আমাদের সমাজের মধ্যে এখন আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর একটা আইন ছিল, কিন্তু ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহরানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ। এই কথা বলুন না কেন? এটা নারীর নির্ধারিত একটা গোপনীয় অ্যাকাউন্ট। এই আইন কার? আরো জোরে বলেন, এই আইন কার? আজকে আছে আইন। গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তিনটা মেয়ে, বাধ্য হয়ে দেখা যায় রিক্সাটা পর্যন্ত বিক্রি করা লাগছে। যতটুকু জায়গা জমি আছে ওই জায়গা জমিটুকু পর্যন্ত বিক্রি করে মেয়াকে বিয়ে দেওয়া লাগছে। কথা বলে না কেন? অথচ ইসলামী নিয়ম নীতি তাকান সৌদি আরবে, ওই দেশে 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। মাত্র 70% ইসলাম চলার কারণে ওই দেশের মধ্যে মহরানার বিধানটা ফরজ করে দেওয়া আছে। কারণ মহরানা দেওয়া নামাজ রোজার মতোই ফরজ। কোন মানুষ যদি অস্বীকার করে ও কিন্তু আল্লাহ টার্গেটে পড়ে যায়, তো কিন্তু আর মুসলমানের তালিকার মধ্যে নেই। আমাদের সমাজে আজ আল্লাহর আইন মহরানা বিদায়, দেখবেন এই সমাজে আজ আইন তৈরি করে দিয়েছে যৌতুক। এই কথা বলে, হিন্দুদের প্রথা আমরা নিয়ে টান দিয়ে নিয়ে এসেছি। কোথায় মহরানা দেওয়ার সিস্টেম নিয়ম নীতি এই দেশে প্রতিষ্ঠিত থাকতো তা না। হাজি সাহেব ট্রিপল হাজি হজ করে আসে সৌদি আরব থেকে, মেয়েকে ছেলেকে বিয়ে দিতে গেলে দেখবেন যৌতুক দিয়েও বিয়ে দেয়, যৌতুক নিয়েও বিয়ে দেয়। কথা বলেন না কেন? আল্লাহর আয়াত তো আপনি অস্বীকার করেন, আল্লাহর আয়াত তো আপনি মানেন না। নবীকে যেমন আল্লাহ বলেছিলেন এই জমিনে ইবাদত হবে একমাত্র আল্লাহ, আজকে আপনি আল্লাহর ওই ইবাদত, আল্লাহর ওই আইন কানুন নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পারছে? রব যে দাবি করেন, রব মানে আইন দাতা। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এ নবী আইন বানানোর ক্ষমতা কারো হাতে দেয়নি, আমি আল্লাহ নিজে আইন বানিয়ে দিয়েছি। শরীয়তের 500 আয়াত, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আইন আপনাকে মানাই লাগবে। কিন্তু আজ আপনি এই আইন মানেন না, এই আইনের বিরুদ্ধে উল্টো আইন তৈরি করে দিয়েছেন যৌতুক প্রথা। আমাদের সমাজের নিরীহ গরিব মানুষগুলো দিন দিন অবনতির দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সবাই মিলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কাইদাকুন্না আযীম সাদাকুনতা ইয়া রাব্বানা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান
নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাউন্ড বাড়ান সাউন্ড সুবহানাল্লাহ ইল্লা মা ইন্নাকা আলিমুল হাকীম খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত আইন্দিপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির দায়িত্বে যিনি আছেন সদাবাদন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল মমিন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের জনাব মোহাম্মদ হাসানুজ্জামান সরওয়া, চেয়ারম্যান 14 নং, আপনাদের খুব পরিচিত মানুষ, একসঙ্গে বসে আমি খাবার খেলাম। দোয়া করি আল্লাহ পাক তার এই গোলামকে সব সময় যতগুলো মানুষের দায়িত্ব তার মাথার উপরে, এ দায়িত্বের সঠিক হক যেন আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি আসতে পারেনি না। মাহফিল পরিচালনায় আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মাওলানা মোহাম্মদ শোয়েব হোসেন বিশ্বাস। আমার আগে যিনি কথা বলেছেন সদাবাদন বড় ভাই মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সিদ্দিকী, গাংনী মেহেরপুর। যত আলেম কথা বলেছে সব আলেমদের কথাগুলো বাস্তব জীবনে মানবার, আমল করবার আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। দল মত নির্বিশেষে প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আপনাকে আমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে কোরআনে কারীম বলবার এবং শুনবার জন্য কবুল করেছে। মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কোরআনের আয়োজনে মনে হয় মন খারাপ করে বসে আছে। মন খারাপ, রাগ আছে কারো? পৃথিবীতে কোরআনের জন্য, ইসলামের জন্য যত বেশি আনন্দ করতে পারবে, আর এই আনন্দটা যদি ইসলামের নিয়ম নীতি দিয়ে, কোরআনের নিয়ম নীতি দিয়ে হয়, যতক্ষণ করবেন ততক্ষণ নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বরকত যিনি দেবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
দুনিয়ার মানুষ আছে এইগুলো নিয়ে আনন্দ করতে পারে না। দুনিয়ার মানুষেরা এইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনাও নেই। ও খায় দায় দিন পার করছে আর বিড়ি টেনে একাধারে চলছে। এক কথা বলে না কেন? এরকম মানুষ এই দুনিয়ায় নেই। আছে মানে আমরাই, আছে মানে তো বাইরে যাওয়া লাগবে। আমরা অনেক মানুষ এই কাতারে আছি। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই দুনিয়ার ময়দানে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েই যাবে। একটা সময় ছিল দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার ময়দানে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন তারা হচ্ছেন নবী আর রাসূলেরা। নবী আর রাসূল এখন কি দুনিয়ায় আছে? জবাব দেয়া লাগবে, এখন কি দুনিয়ায় আছে? তাহলে দায়িত্ব কার? শুধু হুজুরদের? শুধু হুজুরদের? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা হাদিস, একটা আয়াত, একটা ব্যাখ্যা আপনার যদি জানা থাকে এটাই প্রচার করা ফরজ। আজ মিলিয়ে দেখেন তো ভাই, এই দুনিয়ার ময়দানে কোরআন এবং হাদিসের কথা হুজুরেরা বলতে গিয়ে মাইর খায়, নির্যাতিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আজ মুসলমান ভাই ভাই হওয়ার পরেও আমরা কোনো প্রোটেস্ট, কোনো প্রতিবাদ, কোনো কিছুই করতে পারি না। এক কথা বলে না কেন? নিরপরাধ মানুষগুলো নির্যাতিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। দ্বীন আর ইসলামের দাওয়াত দিতে গিয়ে 13 বছর কারাগারে পড়ে থাকে, আমরা কিছুই মনে করছি না। কিয়ামতে আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে, আপনি ধরা খাবেন তো আল্লাহর কাছে। কারণ এই দায়িত্ব শুধু আলেমদের না, এই দায়িত্ব সবার। প্রত্যেকটা মানুষকে কোরআনের তাবলীগ করা ফরজ। আজ আমরা যে কোনো বিষয়ে, ইসলামী নিয়ম নীতির ক্ষেত্রে যে কোনো বিষয়ে, কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ ইসলামের বিষয়ে উল্টা পাল্টা যদি কোনো কথা বলে, এই দেশের সবচাইতে বেশি হুজুরেরা প্রতিবাদ করে। এক কথা বলে টাকা কেন? আপনাদের ধর্ম ইসলাম না? আপনি মুসলমান না? জবান দিয়ে বলছেন না ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান। কি মুসলমান? আজও আপনি আল্লাহর বিধান প্রচারের ক্ষেত্রে, আজও আল্লাহর বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি মাথা নত করতে পারলেন না। আপনি আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আপনার ফ্যামিলিগত দিক থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত একটা জায়গায় পর্যন্ত আপনি পদক্ষেপ নিতে পারলেন না। আপনার মুসলমান দাবি করাতে লজ্জা থাকা দরকার। আমরা এই দুনিয়ার ময়দানে আজ অনেক মানুষ আছি কোরআনের আয়াত একাধারে অস্বীকার করে যায়। আমার বন্ধুরা ভালো করে বুঝবে, ১৫০০ বছর আগে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে একটা ব্যাখ্যা, সুন্দর করে একটা তত্ত্ব নোট করে দিয়েছে। দুনিয়ার ময়দানে নবী রাসূলেরা এসেছিল, 2টা দিনের দাওয়াত, 2টা মূল উদ্দেশ্য তাদের এই জমিনের ময়দানে ছিল, 2টা টার্গেট তাদের ছিল। সূরা নাহল 16 নাম্বার সূরা 14 নাম্বার পারার 36 নাম্বার আয়াত, খুবই পরিচিত একটা আয়াত। দেখি তো আল্লাহ এই আয়াতের মধ্যে নবী রাসূল যারা ছিল তাদের কি মিশন, কি হাতিয়ার আমার আল্লাহ নোট করে দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন আমার যত নবী, যত রাসূলেরা গিয়েছিল তাদের মেইন টার্গেট, তাদের মেইন উদ্দেশ্য ছিল 2টা। আনি আবুদুল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এই দুনিয়ায় আজ আপনি আয়াত পড়ার পর পরে সুন্দর ব্যাখ্যা করে দেন, দলিল করে দেন। জাতির সামনে ব্যাখ্যা করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে আপনি সুন্দর করে একাধারে বলে দেন ইবাদতের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, ভালো ভালো কাজ একটা একটা করে আপনি সুন্দর করে করে ব্যাখ্যা করে দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত মানতে
বলতে গিয়ে নবীজি শুধু নামাজ রোজাটাই বোঝায়নি, একমাত্র একত্রবাদের খোদার ইবাদত হবে, তার মানে এই জমিনে সৃষ্টি যার আইন চলবে তার, এইটাও প্রতিষ্ঠিত করা নামাজ যেমন ফরজ ওই রকম ফরজ। আজ আমরা এর থেকে দূরে। কি জবাব দেবেন একটা বারের জন্য আপনি চিন্তা ভাবনা করেন। কোরআনের আয়াত তো আমার সামনে, সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, অবশ্যই অবশ্যই আপনাকে এবং আপনার উম্মত যারা হবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করব কোরআন মানা হয়েছিল কিনা। এই ব্যাপারে যদি আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, আরে আয়াত অনুযায়ী যদি আপনার এই জমিনে কর্মসূচি না হয়, আল্লাহর জমিনে আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আর আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, লড়াইয়ের জন্য সংগ্রাম যদি আপনার না হয়, কিয়ামতে আপনাকে জবাব দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি জবাব দিতে পারবেন না, আপনি ধরা খাবেন তো আল্লাহর কাছে। আজ আমরা ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এইগুলোর মধ্যে একাধারে সুন্দর করে সীমাবদ্ধতা রেখে দিয়েছি। আনা আকিমুদ্দিন, এইটা যে কায়েম করা লাগবে, এটার ক্ষেত্রে অনেক মানুষ বলে হ্যাঁ এ তো রাজনৈতিক বিষয়, এক কথা বলে না, রাজনৈতিক বিষয় বলে কাটিয়ে দেয়। অথচ আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা কওমের মধ্যে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম, তাদের প্রথম নাম্বার মিশন, তাদের প্রথম নাম্বার টার্গেট ছিল একমাত্র ইবাদত হবে কার। নবীজি যখন দিনের দাওয়াত দিতে দুনিয়ায় এসেছিলেন 40 থেকে 63 এই 23 বছর তিনি যখন একাধারে দিনের দাওয়াত প্রসারণা চালাতে গিয়েছিলেন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বলছি, ভালো করে বোঝেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 থেকে 63 এই 23 বছর দিনের দাওয়াত প্রসারণা করতে গিয়ে যাদের দাঁড়ে দাঁড়ে, যাদের কাছে আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তারা কি একটাও মুসলমান ছিলেন? আরো জোরে বলেন, একটাও কি মুসলমান ছিলেন? না। ওই সময়ের মধ্যে তারা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা যেন আয়াত পড়ার পরে সুন্দরভাবে বুঝে ফেলি আমাদের একজন রব, তিনি কে? আরো জোরে বলেন, এটা যেমন আমরা সুন্দর করে বুঝে ফেলি। ওই জামানার ওই সময়ের মানুষগুলো রব বলতে বুঝতো তারা সূর্যকে, রব বলতে বুঝতো তারা অগ্নি পূজাকে, রব বলতে বুঝতো তারা গাছের পূজা, মাছের পূজা, একাধারে হারাম যত দিক আছে সবগুলোর কাছে তারা মাথা নত একাধারে করে যেত। ও বাংলার মুসলমানেরা, এই দুনিয়ার ময়দানে আজ আপনি মিলিয়ে দেখেন, এত কায়দায় তাফসীর মাহফিল, এত কায়দায় ওয়াজ মাহফিল বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে সুন্দর করে করা হয়। যাদের সামনে ওয়াজ করা হয় দিন কায়েমের আন্দোলন করার জন্য, একটাও কি হিন্দু? একটা কি বৌদ্ধ? যারা বসে থাকে ওরা কি? ওরা মুসলমান? আপনার বিবেকটা গেল কোন জায়গায়? কোরআনের আয়াত আপনি মানেন না, আপনি কিসের মুসলমান দাবি করেন? হ্যাঁ, আপনি কিসের মুসলমান দাবি করে আজও বসে আছে? মুসলমানের দাবি করে কোন লাভ নেই, কারণ মুসলিম শব্দটা আত্মসমর্পণকারীকে বোঝায়। আল্লাহর বিধান, ইসলামী নিয়ম নীতি প্রতিষ্ঠার কাজে দুনিয়ার কোন মানুষ যদি বলে ওটা হারাম, ওর ইমানে ভেজাল আছে, ওর ইমানে ভেজাল আছে, ও কশিনকালেও জান্নাত পাবে না। ও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবি সাইর। আল্লাহ, আমার ব্রেন, বুদ্ধি, মগজ এটাকে যদি আমি কাজে লাগাতাম, আজকে আমার এই সাইর নামক জায়গার মধ্যে আসা লাগতো না। আমি আপনাকে দলিল বলছি, লিখে নেন। সূরা ফুরকান, সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নাম্বার রুকু 10 নম্বর আয়াত।
আপনি আপনার জবান দিয়ে ওই দিন বলবে, আল্লাহ আমার ব্রেন বুদ্ধি মগজটা যদি কাজে লাগাতাম, আলেমদের কথাগুলো যদি মানতাম, আমার আজকে এই সাইর নামক জায়গায় আসা লাগতো না। একটাবার চিন্তা ভাবনা করে দেখে, মসজিদে আযান হলে কত সুন্দর নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে যান, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান। আল্লাহ পাক বলেন, তুই আমাকে রব বলে ডাকিস, আমার কাছে মোনাজাত করে বলিস অকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি বাঁচাবো তো তোকে জাহান্নাম থেকে। তবে কন্ডিশন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। বলেন না আল্লাহু আকবার। আমি তোকে তো বাঁচাবো, আর এই বাঁচানোর জন্যই আমি তোকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছি। সেই ব্যবসার সন্ধানের নাম হচ্ছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সৃষ্টি যার আইন চলবে তার। আজকে আল্লাহর আইন চলে, আজ চলে। যারা দাওয়াত দিতে যায়, যারা বলতে যায়, যারা প্রসারণা করতে যায়, ওরাও মাইর খায়। এই কথা বলে না কেন? একাধারে মাইর খেয়েই যাচ্ছে মাজলুম এই আলেমেরা। তারপরেও দিনের দাওয়াত, হকের দাওয়াত বন্ধ করে দেয় না, কারণ ওদের জানা আছে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে, তিনটা অন্ধকারের ভিতরে তিনি পড়ে গেলেন। পানির নিচের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, রাতের অন্ধকার। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকছে কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিয়ে বলছে কাকে? আরো জোরে বলেন। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমার রব, আমি জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিচ্ছে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার ঈমানদাররা বিপদে যদি পড়ে যায়, নবী ইউনূসকে যেমন আমি হেফাজত করেছি, আমার ঈমানদাররা আনি আবুদুল্লাহ এইটা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বিপদে পড়ে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায়, ওদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। ওই আওয়াজকে আছে না? আছে না? আছে না? কিন্তু আমরা কি করি? আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, হযরতে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার ময়দানে দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা জাতির কাছে তাদের মিশন, তাদের হাতিয়ার এক নম্বরে ছিল একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এখন আপনার কাছে আয়াত পড়ার পরে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ইবাদত বলতে নামাজ রোজা যেরকম ফরজ, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করাটা ওই রকম ফরজ। কোন মানুষ যদি বলে না এটা আমি মানি না, তাহলে ও কিন্তু আমার আল্লাহর ভাষায় অন্য কাতারে পড়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি অস্বীকার করে, কি মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে? বিআয়াতিনা। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, এখানে আয়াত বলতে চিহ্ন, নিদর্শন বুঝিয়েছে কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ায় যারা আল্লাহর আয়াতগুলো, চিহ্নগুলো, নিদর্শনগুলো অস্বীকার করে যায়, আল্লাহ পাক বলেন ও তো মুসলমান না, ও আমার ভাষায় কাফের। দুই নম্বরে নবী রাসূলেরা দুনিয়ার মানুষদেরকে বার নিষেধাজ্ঞা দিয়েছিলেন, অজেতানি বুদ্দাগত। দুনিয়ায় কোনদিন শয়তান তথা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ, এরকম কর্মসূচি দুনিয়ায় কোনদিন করা যাবে না। তাগুত এই শব্দটা তুগিয়ান শব্দমূল থেকে এসেছে, যার অর্থ মুফাসসিরে কিরাম যারা আছে ব্যাখ্যা করে করে দিয়েছে। তুগিয়ান এই শব্দমূল থেকে তাগুত, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। এই কাতারে আজ আমরা অনেক মানুষ পড়ে যাচ্ছি, এই কথা বলে না কেন? আজ অনেক মানুষ আমরা এই কাতারের মধ্যে দলবদ্ধ হয়ে গেলাম। শয়তানি নিয়ম নীতি মানার ক্ষেত্রে আমরা একটার পর একটা মেনে নেই, অথচ আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি আমরা একটাও মানি না। আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম নীতির ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা একটাও মানি না, যার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই দুনিয়ার ময়দানে এবার আমি আপনাকে আর একটা আয়াত বলছি ভালো করে বোঝার জন্য, একটু মনোযোগ দেন আমার দিকে।
আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। ভালো করে বোঝেন, সূরা বাকারা 2 নাম্বার সূরা 2 নাম্বার পারার 257 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে ওয়াল্লাযী, অতঃপর যারা কাফের, দুনিয়ায় যারা অস্বীকারকারী, মিথ্যা প্রতিপন্নকারী, আল্লাহ পাক বলেন ওদের বন্ধু, ওদের অভিভাবক হচ্ছে শয়তান। এখানে আউলিয়া, ওলির বহু বচন আউলিয়া। আল্লাহ পাক বলেন ওদের অভিভাবক, ওদের বন্ধু দুনিয়ার ময়দানে শয়তান। আর শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক বলেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। চুয়াডাঙ্গাবাসী ভালো করে বোঝে, এই দুনিয়ার ময়দানে শয়তান কারো যদি বন্ধু হয়ে যায়, কোন মানুষ যদি সীমা লঙ্ঘনকারীর কাতারবদ্ধ হয়ে যায়, এক কথায় দুনিয়ার ময়দানে আল্লাহর ইবাদত, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ও যদি কোনো কর্মসূচি ভূমিকা না রাখে, বরং আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যদি একাধারে করে যায়, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ওর অবস্থা এরকম হবে, আমি আল্লাহ ওকে হেদায়েতের পথ থেকে, নূরের পথ থেকে ওকে দূরে সরিয়ে দেই। আল্লাহ যে দেয় তার দলিল কই? আল্লাহ পাক বলেন ফাকাদ দল্লা দলালাম বাগীদা। ভালো করে বোঝেন, শব্দের দিকে খেয়াল করেন। ফাকাদ দল্লা, দল্লা ইউদিল্লু বাবিফাল। দুনিয়ার ময়দানে ও নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করে ফেলে। এবার অন্য আয়াত দেখেন কি আল্লাহ তথ্য দিচ্ছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা ১৮ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার রুকুর ৩৮ নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক এই সুন্দর ব্যাখ্যাটা দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আমার কাছে ধরা খাবে ওর কর্মের কারণে, ওর কর্মের কারণে। আর এই জায়গায় তাগুত শয়তানি নিয়ম নীতি মানে ওর কর্মের কারণে। এক কথা বলেন না কেন? ও আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে ওর কর্মের কারণে। আবু জাহেল যেমন জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রচার করে, যা বলে মিথ্যা না, এটা 100 সত্য। ও ভালো করে জানে আমি যদি মানতে যাই কালকে আমার জুতা পিটা করে নামাবে। এই জন্য তো মানেনি, এই জন্য তো বিরুদ্ধাচরণ করেছে। এই দুনিয়ার ময়দানে নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করে ফেলে, নিজেই নিজেকে খারাপের দিকে ধাবিত করে ফেলে ওর কর্মের কারণে। আল্লাহ পাক বলে আমি ওকে হেদায়েতের পথ থেকে, নূরের পথ থেকে, আলোর পথ থেকে আস্তে আস্তে করে ওর কর্ম, ওর নিয়ম নীতি, ওর জীবন ব্যবস্থা ওকে জুলুমাতের দিকে নিয়ে যায়। এই জুলুমাত মানে রাতের অন্ধকার না, এই জুলুমাত মানে সমুদ্রের নিচের পানির অন্ধকার না, এই জুলুমাত মানে গুহার অন্ধকার না। মুফাসসিরে ইকরাম যারা ব্যাখ্যা দিয়েছেন এই জুলুমাত মানে পাপাচার, জুলুম, নির্যাতনের অন্ধকার। ও যে অন্ধকারের দিকে যাচ্ছে, জুলুমাতের দিকে যে ধাবিত হচ্ছে, তার বাস্তব ব্যাখ্যা কি? কারণ কোন হিন্দুর জন্য এই আয়াত না, কোন বৌদ্ধের জন্য এই আয়াত না, কোন খ্রিস্টানের জন্য এই আয়াত না, কারণ ওরা মুসলমানে না, ওরা তো এমনি গোমরা। এই কথা বলে না কেন? এই আয়াত তো মুসলমানদের জন্য। জুলুমাতের পথের দিকে ধাবিত হচ্ছে, তার বাস্তব ব্যাখ্যা আমি আপনাকে বলছি। কোরআনে কারীমের তথ্য বলছি, সূরা বাকারা 30 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 30 নাম্বার আয়াত। ওয়াইদ স্মরণ করো, কলার ফাইল আমার আল্লাহ কাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ফেরেশতাদের কি পাঠাবো? খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। কোন জায়গায়? জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন। জমিনে আল্লাহ খলিফা পাঠাবে, প্রতিনিধি পাঠাবে।
ফেরেশতারা আল্লাহর ব্যাখ্যা বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ এমন কাউকে দুনিয়ায় পাঠিও না যারা দুনিয়ায় যাওয়ার পরে ফাসাদকারী হবে, ওরা রক্তাক্ত করবে। রব্বুল আলামিন তোমার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তো আমরাই আছি। এটা কিন্তু ফেরেশতাদের জবাব। আল্লাহ যখন তাদেরকে বলেছিলেন, আমার আল্লাহ পাক তাদের জবাবে ডাক দিয়ে বলেছিলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানে? তার মানে আমার আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে মানুষের ভিতরে, ইমানদারদের ভিতরে এমন এমন মানুষ তৈরি হবে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দিয়ে যাবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। করবে না যে তার দলিল কই? লিখে নেবার সূরা ফাতির 35 নম্বর সূরার 32 নম্বর আয়াত। এই দুনিয়ার ময়দানের পুরো মুসলিম জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আরো জোরে বলেন। 3 ভাগের 1 নাম্বার ভাগ মুসলিম জাতি যারা আছে তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। 2 নম্বরে মুসলিম জাতির ভিতরে মাঝামাঝি অবস্থানকারী হয়, ইসলামের আংশিক মানে আর আংশিক মানে না, তার মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোষ্ঠী। 3 নম্বরে আল্লাহ পাক বলে এই মুসলিম জাতির ভিতরে আরেকটা দল হবে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী নিয়ম নীতি বিধান প্রতিষ্ঠার জন্য ফুরকান, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়, এটা কোরআন দিয়ে করতে গিয়ে, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে গিয়ে ওরা আজীবন দিয়ে দেবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই কাতারে যেন আল্লাহ আমাদের শামিল করে, জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক ওকে আস্তে আস্তে জুলুমাতের দিকে ধাবিত করে দেয় ওর কর্মের কারণে। আল্লাহ ওকে জমিনে পাঠালো, এই জমিনের ময়দানে ওর কর্মটা কেমন হয় এবার আপনি দেখেন। এই দুনিয়ার ময়দানে কোন জালেম, কোন বেঈমান, কোন মুনাফিক, ইসলাম বিদ্বেষী যারা আছে ওরা যদি কোনোদিন এই চেয়ারগুলোতে বসে যায়, ওরা যদি কোনোদিন কোন জায়গায় রাষ্ট্রীয়ভাবে কোন মর্যাদা পেয়ে যায়, এই সব জালেমেরা অন্যায় অফিসারের নির্যাতনের স্টিম রুলার চালাতে গিয়ে তারা 1 নাম্বার আইন তৈরি করে, আইজ্জাতা আহলিহা, সম্মানিত মানুষদের ধরবে আর বেইজ্জত করবে। এই বাংলাদেশে আর সম্মানিত মানুষদের সম্মান আছে? ও যে করছে, করাচ্ছে কে? আর জোরে বলে। সম্মানিত মানুষদের যে অপমান করতেছে এটা করাচ্ছে কে? আল্লাহ তো করাচ্ছে, কারণ ওর কর্মের কারণে আল্লাহকে হেদায়েতের পথ থেকে, ইসলামের পথ থেকে দূরে ঠেলে দিচ্ছে। আরে ভাই 1.5-2 ঘন্টা কিসসা কাহিনী শুনে কি করবেন? টাটকা ওয়াজ শুনে বাড়ি যান। কিসসা কাহিনী শোনার ক্ষেত্রে কেঁদে বাড়ি যাবেন, এসব ভারতে হয়। আমি ভারতে টানা 20 দিন সফর করে দেখেছি ওই দেশের লোকজন তাফসীর বোঝে না, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়ে করে দেবেন, ওরা বোঝে না, হা করে তাকিয়ে থাকে। কিসসা বলবেন, কেঁদে বাড়ি যাবে আর বলবে কি ওয়াজ করছে গো মাওলানা সাহেব। দুনিয়ায় আপনি ইসলামী নিয়ম নীতি মানার ক্ষেত্রে, ইসলামের পথে থাকার ক্ষেত্রে কোরআন হাদিসে যেভাবে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছে, যেভাবে আল্লাহর নিয়ম নীতির ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ দিয়েছে, আপনাকে ওইভাবে মানা লাগবে। হ্যাঁ, এটা মানতে গেলে আপনার উপরে জুলুম হবে, নির্যাতন হবে, অন্যায় হবে, অবিচার হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবো কার উপরে? আমাদের একজন রব আছে, তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে এইসব জালেমেরা যখন আল্লাহর হেদায়েতের পথ থেকে দূরে সরে চলে যায়, ওরা ইসলামী নিয়ম নীতির জ্ঞান, ইসলামী নিয়ম নীতি আর ওইভাবে বোঝে না, কোরআন হাদিস কি বলে ওইভাবে আর বোঝে না, যদিও তারা মুসলমান হয় হোক না কেন। তারা 1 নম্বরে আলটিমেটাম তৈরি করে ফেলে, সম্মানিত মানুষ যারা আছে তাদেরকে সব জায়গার মধ্যে বেইজ্জত করে, অপমান করে, অপদস্থ করে। আজ মিলিয়ে দেখেন তো 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে সম্মানিত মানুষদের কি কোনো সম্মান আছে? আরো জোরে বলে। সম্মান দেই আমরা?
50 বছর কোরআনের তাফসীর করে কি সম্মান দিতে পারলেন? 13 বছর জেলখানা। এটা কি সম্মান হলো? লোকটার সঙ্গে আপনি জুলুম করলেন, অবিচার করলেন, কি জবাব দেবেন কিয়ামতে? ওইটা হিসাব করে মরেন। হ্যাঁ, আপনি মাইক পেলে আমি কাবার গেলাম ধরি, তাহাজ্জুদ করি, উমরা করি, হজ করি, একটা হজ একটা সিজদা দুনিয়ায় কোনোদিন তোমার কবুল হবে না। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপরে বিনা কারণে জুলুম করে, নির্যাতন করে, এদের বিরুদ্ধে আল্লাহর মামলা কিয়ামতে আল্লাহ নিজে দেবে। আল্লাহ যদি আপনার বিরুদ্ধে কিয়ামতে মামলা তালিকা রেডি করে রাখে, আপনি কি বলবেন আল্লাহ আমি বাংলাদেশের এই পদে এই জায়গায় ছিলাম? কোন লাভ আছে? কোন লাভ আছে? লাভ যে হবে না, এবার তার দলিল কোথায়? আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কোনোটাই চলবে না। একমাত্র আমি আল্লাহ যাদেরকে অনুমতি দেব তারাই শুধু কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। এই আয়াত পড়ার পরে আমার এতটুকুন বিশ্বাস তৈরি হয়ে গিয়েছে, আর যারা বাবার পা ধরে মাজারে গিয়ে বিভিন্ন জায়গায় যারা সিজদা দেয়, এদের বাটা আল্লাহ মরার পরে নিজে ফাটাবে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে এই সব জালেমেরা যখন আস্তে আস্তে পাপাচার, জুলুম, নির্যাতনের দিকে যাবে, ওরা সম্মানিত মানুষদেরকে আর সম্মান করবে না, ওরা বেইজ্জত করবে, ওরা অপমান করবে, কারণ ওদের বন্ধু, ওদের অভিভাবক হয়ে যায় শয়তান। আয়াত বললাম না, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওদের বন্ধু, ওদের অভিভাবক কে? শয়তান। আর শয়তান যদি কার বন্ধু হয়, ওকে হেদায়েতের পথ থেকে ওর অপকর্মের কারণে আস্তে 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 ওকে পাপাচার, জুলুম, নির্যাতনের দিকে ধাবিত করবে। তার এক নম্বরে আজ বাংলাদেশে আমরা তাকালে যেটা দেখতে পাচ্ছি, সম্মানিত মানুষদের কোনো সম্মান নেই, আমরা বেইজ্জত করি, অপমান করি। কোরআনের বুলবুলি মিজানুর রহমান আজহারী ভাই কি অপরাধ? লোকটাকে আজকে দেশে থাকতে দেয় না, বৈধ দেশের বৈধ সন্তান হওয়ার পরে আজ কোরআনের ময়দানে কোরআনের কথা বলতে পারে না। এই কথা বলে না কেন? এমনকি আমির হামজা ভাই, এই লোকটাকে পর্যন্ত আজকে কোরআনের ময়দানে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় কথা বলতে দেয় না। যারা বন্ধ করে দেয় সব কিন্তু মুসলমান দাবি করে। এদেশে কোনো হিন্দু এসে বলে কোরআনের অনুষ্ঠান করতে দেব না, কোন বৌদ্ধ বলে, কোন খ্রিস্টান বলে, ইহুদি নাসারা বলে, বলে কারা? ওকে আজও মুসলমান আছে? আমার বন্ধুরা, 2 নম্বরে ওই সব জালেমেরা পাপাচার, জুলুম, নির্যাতনের সীমাহীন পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে ওরা 2 নাম্বার পদক্ষেপ এই জমিনের ময়দানে নেবে, ওরা বিশৃঙ্খলা তৈরি করে ফেলবে। 3 নম্বরে আল্লাহর আইনগুলো একটা একটা করে তুলে দেবে। এই যে তাগুত, তুগিয়ান শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, নিজে আল্লাহর আইন মানে না, অপরকে মানতে দেবে না। তাগুতের অর্থ শয়তান, নিজেও আল্লাহর আইন মানে না, অপরকেও মানতে দেবে না। এবার আসেন আল্লাহর আইন যে উঠিয়ে দিয়েছে তার দলিল কোন জায়গায়? আমাদের সমাজের মধ্যে এখন আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহর একটা আইন ছিল, কিন্তু ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহরানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ। এই কথা বলুন না কেন? এটা নারীর নির্ধারিত একটা গোপনীয় অ্যাকাউন্ট। এই আইন কার? আরো জোরে বলেন, এই আইন কার? আজকে আছে আইন। গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, 3টা মেয়ে, বাধ্য হয়ে দেখা যায় রিক্সাটা পর্যন্ত বিক্রি করা লাগছে। যতটুকু জায়গা জমি আছে ওই জায়গা জমিটুকু পর্যন্ত বিক্রি করে মেয়াকে বিয়ে দেওয়া লাগছে। এক কথা বলে না কেন? অথচ ইসলামী নিয়ম নীতি তাকান সৌদি আরবে,
ওই দেশে 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। মাত্র 70% ইসলাম চলার কারণে ওই দেশের মধ্যে মহরণার বিধানটা ফরজ করে দেওয়া আছে। কারণ মহরণা দেওয়া নামাজ রোজার মতোই ফরজ। কোন মানুষ যদি অস্বীকার করে ও কিন্তু আল্লাহ টার্গেটে পড়ে যায়, তো কিন্তু আর মুসলমানের তালিকার মধ্যে নেই। আমাদের সমাজে আজ আল্লাহর আইন মহরানা বিদায়, দেখবেন এই সমাজে আজ আইন তৈরি করে দিয়েছে যৌতুক। এই কথা বলে হিন্দুদের প্রথা আমরা নিয়ে টান দিয়ে নিয়ে এসেছি। কোথায় মহরানা দেওয়ার সিস্টেম নিয়ম নীতি এই দেশে প্রতিষ্ঠিত থাকতো তা না। হাজী সাহেব ট্রিপল হাজী হজ করে আসে সৌদি আরব থেকে, মেয়েকে ছেলেকে বিয়ে দিতে গেলে দেখবেন যৌতুক দিয়েও বিয়ে দেয়, যৌতুক নিয়েও বিয়ে দেয়। কথা বলেন না কেন? আল্লাহর আয়াত তো আপনি অস্বীকার করেন, আল্লাহর আয়াত তো আপনি মানেন না। নবীকে যেমন আল্লাহ বলেছিলেন এই জমিনে ইবাদত হবে একমাত্র আল্লাহ, আজকে আপনি আল্লাহর ওই ইবাদত, আল্লাহর ওই আইন কানুন নিয়ম নীতি প্রতিষ্ঠা করতে পারছে? রব যে দাবি করেন, রব মানে আইন দাতা। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এ নবী আইন বানানোর ক্ষমতা কারো হাতে দেয়নি, আমি আল্লাহ নিজে আইন বানিয়ে দিয়েছি। শরীয়তের 500 আয়াত, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আইন আপনাকে মানাই লাগবে। কিন্তু আজ আপনি এই আইন মানেন না, এই আইনের বিরুদ্ধে উল্টো আইন তৈরি করে দিয়েছেন যৌতুক প্রথা। আমাদের সমাজের নিরীহ গরিব মানুষগুলো দিন দিন অবনতির দিকে যাচ্ছে। রাসূলের জামানায় তো এরকম ছিল না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসার পরে ডাক দিয়ে বলে, হে নবী আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী তোমার কি মহরনা দেওয়ার মতো সামর্থ্য আছে? সাহাবী ডাক দিয়ে বললেন, হুজুর না, আমার মহরনা না দেওয়ার মতো সামর্থ্য দেখছি না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, তাহলে আজকের পর থেকে তুমি রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরনা দেওয়ার মতো সামর্থ্য হয়ে যাবে ওই দিন তুমি বিয়ে করবা। এটাকে ইসলামী নিয়ম নীতি বলে। আর আমাদের দেশে বিয়েও দেওয়া লাগে না, চুয়াডাঙ্গার পার্কে হাতে হাত রেখে বলে তুমি আমার আর আমি তোমার। কথা বলে একটা ফুল হাতে দিলেই হয়ে যাচ্ছে। যে যার যার মতো একাধারে দিন দিন পালিয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। ইসলাম তো এই রকম নিয়ম নীতি না। আল্লাহর আইন যেখানে মানবেন না, যে জায়গায় মানবেন না, ওই জায়গার মধ্যেই দেখবেন অবিচার হওয়া সম্ভব। 2 নম্বরে আল্লাহর আইন উঠিয়ে দিয়েছে, ভালো করে বোঝেন, সূরা বাকারার 43 নম্বর আয়াত। এবার আমি আপনাকে করোনার ব্যাখ্যা উঠাচ্ছি। করোনার সময় একটা মহামারী দেখলাম না, নাম কি? করোনা না? এই করোনা ভাইরাসের সময়ে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায়, পেপার পত্রিকা, বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম সংবাদের মাধ্যমে, রাস্তাঘাটে বাজারে কেউ যদি যেতে চায়, এমনকি মসজিদেও যদি যেতে চায়, ওকে মাস্ক ব্যবহার করে চলা লাগবে। এই মাস্ক পরার আইনটা বাধ্যতামূলক করার কারণে যারা মাস্ক পরতে পারছিল না, মুরব্বী চাচারা, ওরাও পকেটে করে নিয়ে যায়। না জানি কখন আমারে পুলিশ ধরছে কিনা, যদি ধরে ফেলে কি বলবো, জেল হবে কিনা, এই ভয়ে পকেটে করে মাস্ক নিয়ে যেত। অথচ আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার ময়দানে নামাজ কায়েম করো, এই আইন কার? আর যারা বলে আজ এই দেশে মসজিদ হয় বড় বড় মোজাইক রং বিরঙের, আজ এই দেশে বড় বড় জায়গায় বড় বড় মাদ্রাসা তৈরি হয়, বড় বড় মসজিদ অট্টালিকা তৈরি হয়, কিন্তু নামাজি খুঁজে পাওয়া যায় না, মাদ্রাসায় ছাত্র খুঁজে পাওয়া যায় না। এই কথা বলে সামান্য মাস্ক পরা বাধ্যতামূলক যদি ওই সংসদ থেকে করার কারণে এত পরিমাণে প্রভাব, এত পরিমাণে সমাজে সব জায়গায় প্রভাব ফেলতে পারে। বাংলার মুসলমানেরা ওই নিয়ম নীতি অনুসারে ওই জায়গার মধ্যে একবার যদি ঘোষণা দেয়, মুসলমান যারা দাবি করবে আল্লাহর আইন, নামাজ কায়েম করা লাগবে, এই দেশে কোনো মসজিদ কোনোদিন ফাঁকা পড়ে থাকতো না। সম্পদশালী মানুষ যারা হবে ওদের যাকাত দিতে হবে,
সম্পদাদি টাকা পয়সা যাদের বেশি ওরা যেন যাকাত আদায় করে, কারণ যাকাত আদায় করাটাও ফরজ। আইনকার আপনি করছেন আজকে কি নিয়ে যে দাবি করেন আমি মুসলমান, আমার তো মাথায় আসে না। আল্লাহর আয়াত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, ঈমানদার যারা হবে, মুসলমান যারা হবে, যারা আল্লাহর বিধানের কাছে সারেন্ডারকারী হবে, ওরা এই জমিনে আল্লাহর আইন তো মানবেই, বরং আল্লাহর আইনের ক্ষেত্রে ওরা নামাজ কায়েম করবে, ওরা যাকাত বিধান প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজের মধ্যে একাধারে ওরা বাধা দিয়ে যাবে। বাংলাদেশে আজ এই মুসলমানের ক্ষেত্রে মুনাফিক কাফের থাকার কারণে আজ একটা জায়গাও দেখেন আল্লাহর আইন কিন্তু নেই। তাহলে কিন্তু বন্ধু, আপনি মুসলমান দাবি করলেও আল্লাহ কিন্তু আপনার বন্ধু না, আপনার বন্ধু কিন্তু এখনো শয়তান। এই কথা বলবেন না। আর শয়তান যদি কারো বন্ধু হয়, ও আল্লাহর আইন একটা একটা করে উঠিয়ে দেবে। ওঠাচ্ছে তার বাস্তব এই বাংলাদেশ, বাইরে যাওয়া লাগবে না। 4 নম্বরে, এই দুনিয়ার ময়দানে নিজেও আল্লাহর আইন মানবে না, অপরকেও মানতে দেবে না। এটার ব্যাখ্যা কেমন করে দিলে বুঝবেন আপনি? আমি আপনাকে ওইভাবেই বোঝাচ্ছি। এই যে কোরআনে কারীম বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত হিফজ করার পরে দুইজন ছাত্রকে এই জায়গায় দাঁড় করিয়ে আমরা সুন্দর করে মাথায় টুপি পরিয়ে পাগড়ি পেঁচিয়ে দিলাম। এবার তারা শুনানি দেবে, দেওয়ার পরে তাদের আবারও তাদের পড়াশোনা যদি ঠিক থাকে, এই মাদ্রাসা থেকে তারা বের হয়ে বড় কোনো মাদ্রাসায় গিয়ে পড়াশোনা শুরু করে দেবে। হঠাৎ কোনদিন যদি শোনেন এই চুয়াডাঙ্গার কোনো একটা জায়গায় সেমিনার হবে, আর ওই সেমিনারের মধ্যে আমরা তাকালে দেখতে পাই সবার প্রথম কোরআনে কারীমের তেলাওয়াত সুন্দর করে করা হয়, কথা বলেন না কেন? এরপরে হিন্দু ধর্মের ভাই যারা থাকে, অন্যান্য ধর্মাবলম্বীর ভাই যারা থাকে, তারা গীতা পাঠ করে। এমনকি কত নেতা পর্যন্ত মঞ্চে ওঠার পরে মাইক নিয়ে বলছে হিন্দু ভাইদের প্রতি আদাব আর মুসলমানদের প্রতি সালাম। কি চুয়াডাঙ্গায় বলে 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 এই দুইজন হাফেজ মনে করেন ওই জায়গায় অংশগ্রহণ নিয়েছে কোরআনের তেলাওয়াত করার জন্য। এমপি মন্ত্রী যারা আছে, মেম্বার চেয়ারম্যান যারা আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সবাই সুন্দর করে সারিবদ্ধভাবে চেয়ার টেবিলের মধ্যে বসে গিয়েছে। ওই জায়গার মধ্যে মাইকে সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত তারা প্রচার করে দিচ্ছে। ওই জায়গার মধ্যে সবাই কোরআনের তেলাওয়াত সুমধুর কণ্ঠে শোনার পরে চোখ থেকে পানি ঝরাচ্ছে, কেউ কেউ আবার কেউ কেউ কিছু মনেই করছে না। আল্লাহর আইন তারা নিজেও মানবে না, অপরকেও মানতে দেবে না। এইবার ভালো করে বলছি, ভালো করে বুঝে নেন। কোরআনের তেলাওয়াত যখন হয়ে যাবে সবার কাছে ভালো লাগবে। এবার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে সম্মানিত সব মানুষগুলো জায়গায় বসে আছে, ওরা টাকা পয়সা হোক, বিভিন্ন কিছু পুরস্কার হোক, ইসলামিক বই হোক, সে কোনো দিক দিয়ে এই হাফেজ দুইটাকে পুরস্কৃত করবে, কথা বলেন না কেন? এই হাফেজরা যদি এই কোরআনের যে তেলাওয়াত গুলো শিখেছে এইগুলোর বাংলা অনুবাদ যদি জানে, এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ, এরপরে তাফসীর যদি সুন্দর করে জানে, এরপরে রাসূলের হাদিস অনুযায়ী এই সূরা নাহলের 36 নম্বর আয়াত অনুযায়ী জাতির সামনে কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ প্রচারণা যদি চালাতে যায়, একটা সময় ওদের হাতে টাকা পয়সা পুরস্কার উঠিয়ে দিল শুধু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে। আল্লামা সাঈদীর মতো 13 বছর জেলখানায় আটকিয়েও রাখতে পারে। এই দেশে আপনি কোরআন পড়বেন, কোনো অসুবিধা নেই। এই দেশে আপনি কোরআনের নিয়ম নীতি আপনি একাধারে বলবেন, কোনো অসুবিধা নেই। আপনি যখনই বলবেন আমি এইগুলো প্রতিষ্ঠিত চাই, তখনই দেখবেন এই সমাজে আপনার বিরুদ্ধে কথা বলবে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন,
আমি আপনাকে তাগুতের ব্যাখ্যা দিচ্ছিলাম। তাগুত মানে শয়তান, নিজেও আল্লাহর আইন মানবে না, অপরকেও মানতে দেবে না। আল্লাহর আইন তারা একটার পর একটা এইরকম করে করে দুনিয়ার থেকে বিদায় করে দেবে, দুনিয়ার থেকে উঠিয়ে দেবে। এইবার আসেন, এই দুনিয়ার ময়দানে তাগুত সীমা লঙ্ঘনকারী মানুষের কাতারে 6 প্রকার মানুষ। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? 6 প্রকার মানুষ এই দুনিয়ায় আল্লাহর দ্বীনের দাওয়াত প্রতিষ্ঠিত চায় না, বরং এগুলো তারা সীমা লঙ্ঘন করে। উল্টো তারা এই জমিনের ময়দানে সীমা লঙ্ঘনকারীর কাতারের মধ্যে পড়ে গিয়ে তাগুতি নিয়ম নীতি, শয়তানি নিয়ম নীতি তারা একটা একটা করে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা, চিন্তা, টেন্ডেন্সি একটার পর একটা তারা এই সমাজের মধ্যে চালিয়ে যাবে। তার 1 নাম্বার তালিকায় আছে শয়তান। শয়তান কি কেউ কি কোনোদিন দেখেছেন? আমি দেখেছি। এখানের কেউ দেখেছেন শয়তানকে? দেখা যায়, শয়তান দেখা যায়। এই ভাই ঠিকই বলেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক কথা বলে না কেন? মানুষ শয়তান আর জিন শয়তান। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা নাহলের 98 নম্বর আয়াত। আল্লাহ শেখাচ্ছেন তুই শয়তান থেকে আমার কাছে পানাহ চা। এই কিতাব পাঠ করার আগে আমি আল্লাহ তোকে শয়তান থেকে বাঁচাবো। কিন্তু এই সমাজের মধ্যে যারা মানুষ শয়তান আছে, যত কোরআন পড়েন না কেন, যত কিছুই আপনি পাঠ করেন না কেন, যত তাওস তাসমিয়া যতবার আপনি হাতের মধ্যে গুনে গুনে পড়েন না কেন, এই শয়তান কিন্তু যাবে না, আরো শয়তানি বাড়বে। এক কথা বলেন না কেন? ইসলামী নিয়ম নীতির বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে আরো বেশি শয়তানি করবে। বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ এই কাতারে। 2 নাম্বার পয়েন্ট বলছি, এবার ভালো করে বোঝেন। এই দুনিয়ার ময়দানে 2 নাম্বার তালিকায় তারা আছে যারা শাসক, বিচার ব্যবস্থার ক্ষেত্রে যারা শাসক, তার মানে দেশের যারা সরকার, ওরাও তাগুতি নিয়ম নীতি সীমা লঙ্ঘনকারীর কাতারে। কেমন করে কাতারে? আল্লাহ কোরআনে কারিমে দলিল দিয়েছেন। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 60 নাম্বার আয়াত। বাড়ি গিয়ে ভালো করে দেখবেন, ওই জায়গার মধ্যে তথ্য আল্লাহ উঠিয়েছেন। অধিকাংশ মানুষ শাসক হওয়ার পরে তারা আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতিগুলো পরিবর্তন করে দিতে চায়। তারা অমান্য করে, অপরকেও তারা মানতে পছন্দ দেয় না। শাসক যারা আছে এই দুনিয়ার ময়দানে, তারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর নিয়ম নীতির বিরুদ্ধাচরণ করবে। আমার আল্লাহ পাক বলেন এরা 2 নাম্বার কাতার বন্দী। 3 নাম্বারে এই দুনিয়ার ময়দানে বিচার করার ক্ষেত্রে আর আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি দিয়ে দেয় না, তখন ওর বন্ধু কিন্তু, অভিভাবক কিন্তু শয়তান। শয়তান যে ওর বন্ধু। এবার দলিল কই? আল্লাহ পাক বলেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা 5 নাম্বার সূরা 6 নাম্বার পারার 44 নাম্বার আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যাটা সুন্দর করে নোট করে দিয়েছে, ভালো করে বোঝেন। এই দুনিয়ার ময়দানে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিধানের দিকে যারা তাকায় না, যারা নিজের মন গড়া রায় দেয়, যারা ফয়সালা দেয়, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার ময়দানে ও তো কাফের। কথাকার। আর মুসলমানের মধ্যে যারা কাফের, ওদের বন্ধু কিন্তু শয়তান। আমি আগেই বলেছি আপনাকে, ওরা রায় দেওয়ার ক্ষেত্রে, ফয়সালা দেওয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে আল্লাহর নিয়ম নীতি, আইন কানুন দিয়ে রায় দেবে না। এই কথা বলে না কেন? আল্লাহ তো স্পষ্ট ব্যাখ্যা, ফাহকুম বাইনান নাসি বিল হক। মানুষের মাঝে বিচার যদি করতে চাও, রায় যদি দিতে চাও, ফয়সালা যদি দিতে চাও, অবশ্যই সত্য সহকারে দেওয়া লাগবে। বাংলাদেশে আজ এই নিয়ম নীতিটা না থাকার কারণে সত্য বিধানটা পরিবর্তন
পরিবর্তন হওয়ার কারণে এই দেশের মধ্যে আজ আমরা অবিচার লক্ষ্য করছি। আল্লাহর এই আয়াত আমরা মানি না। কোরআনের নির্দেশ ছিল আলা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। সূরা বাকারা ২ নম্বর সূরা ২ নম্বর প্রথম নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর রুকুর ৪২ নম্বর আয়াত। এই আয়াত কি কেউ অস্বীকার করতে পারবে? আরো জোরে বলেন, এই আয়াত অস্বীকার করতে পারবে? দেখেন ভাই, আমার দায়িত্ব স্পষ্ট ভাবে জাতির সামনে প্রচার করা। কারণ কোরআন প্রচার করতে গেলে সোজাসুজি ভাবে তেরা বেঁকে চলবে না, যা কোরআনে আছে ওইটাই বলা লাগবে। নিজের বাবা মন খারাপ করলে কোনো কিছু করার নেই, কারণ হেদায়েত আমার হাতে না। হেদায়েত কার হাতে? আমার দায়িত্ব স্পষ্ট ভাবে প্রচার করা। আমি অ্যাডভার্টাইজ করছি কোরআন এবং হাদিসের স্পষ্ট ভাবে, কারণ হেদায়েত আমার হাতে না। নবীজিকে পর্যন্ত আল্লাহ জানিয়েছেন, হে নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী, আপনার হাতে আমি হেদায়েত দেইনি, হেদায়েত আমার হাতে। কারণ আপনাকে আমি পুলিশ দারোগা করেও পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। যার ইচ্ছা হয় ও শুনুক, যার ইচ্ছা হয় ও না শুনুক। এই কথা বলেন না কেন? ফাইন্না লাহু জাহান্নাম। ও যদি আমার কাছে পাপিষ্ঠ মুজরিম আনন্দের চিত্রে গুনাহ করতে করতে ও যদি আমার সামনে উপস্থিত হয়ে যায়, আমি আল্লাহ পাক বলছি ওর ব্যাপারে, ওর জায়গা, ওর ঠিকানা, ওর স্থান হবে জাহান্নাম। কথা কার? আরো জোরে বলেন কার? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও মরবেও না, বাঁচবেও না। মরার বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ ওকে রেখে দেবে। আমার বন্ধুরা ভালো করে বোঝেন, এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর রায় দেওয়ার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে কোরআনের বিধান অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী দুনিয়ায় যারা সত্য সহকারে বিচার করে না, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। ও তো কাফির, ও তো জালেম, ও তো ফাসিক। সত্য বিধানটা দুনিয়ায় কোন মানুষ যদি মেনে নেয়, আল্লাহর এই সত্য বিধানের পথে কোন মানুষ যদি লড়াই করে, সংগ্রাম করে প্রতিষ্ঠা করার জন্য, আমার আল্লাহ পাক ওর ব্যাপারে তথ্য দিয়েছে। ও যদি জেনে শুনে সত্যটা গোপন না করে দেয়, সত্য জিনিসটাকে মিথ্যার সাথে ও যদি সংমিশ্রণ না করে, আমার আল্লাহর ব্যাখ্যা সুন্দর করে ওর জন্য ব্যাখ্যা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যেই মানুষটা দুনিয়ায় সত্য জানার পরে গোপন করে না, তার মানে ওর ভিতরে ভয় আছে কার? আল্লাহ পাক বলেন, আমাকে যারা ভয় করে, আমার ভয় ভীতি যাদের অন্তঃকরণে, সে নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, আমি আল্লাহ পাক বলছি ও আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ার ময়দানে এই শ্রেষ্ঠ মানুষ যারা হয়, আমার আল্লাহ পাক তাদের ব্যাপারে সুন্দর করে পুরস্কার কিয়ামতের ময়দানে রেখে দিয়েছে, তার নাম জান্নাত। হযরত ওমর রাষ্ট্র যখন চালান, গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি রওনা করলেন। দুনিয়ায় আজ আমরা এইরকম সত্যের প্রতি আমরা অবিচল থাকতে পারি না, যার কারণে আমরা এই শ্রেষ্ঠতম পুরস্কারগুলোর কাতারের মধ্যে নেই। আমরা তো হয়ে আছি কাফের, আমরা তো হয়ে আছি মুনাফিক, আমরা তো হয়ে আছি জুলুমকারী। কথা বলেন না কেন? হযরত ওমর গভীর রজনীতে মরুভূমির পথ দিয়ে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য হাঁটা দিলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর পরে একটা বাড়ি থেকে চিকন কণ্ঠ আর একটা মোটা কণ্ঠ ওমরের কানের মধ্যে ভেসে আসে। মা গভীর রজনীতে মেয়েকে ডাক দিয়ে বলছে, এই মেয়ে শোনো, দুধ কম হয়েছে, তোমাকে বলছি জলদি করে একটু পানি মিশিয়ে দাও। মেয়ে ডাক দিয়ে বলে, মা এটা কি বলো তুমি? দুধ কম হয়েছে চরম সত্য কথা, এটাতে আবার পানি দিবা? এটা তো হারাম কাজ, এটা তো খারাপ কাজ, এটা তো আমার দ্বারা করা সম্ভব না। এটা যদি আমি করে ফেলি, কোরআনের আয়াত আমি অস্বীকার করে ফেলছি। কোরআনের আয়াত যারা অস্বীকার করে ওরা কিন্তু কাফের। মা আমি একজন কোরআনের হাফেজ, আমার দ্বারা সম্ভব না। হযরত ওমর মার মেয়ের কথোপকথন গুলো শুনতেছেন। মা আবার ডাক দিয়ে বলে, দেখো মা, তোমাকে বলছি জলদি করে পানি মেশানোই লাগবে। মেয়ে বলছে আমি পারবো না।
এরপরে আবার কোরআনের তিলাওয়াত আয়াত করে ডাক দিয়ে বলছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মা, আল্লাহকে ভয় করো, আল্লাহ কিন্তু ঘুমায় না, তন্দ্রা নিদ্রা কোনোটাই কিন্তু তাকে স্পর্শ করতে পারছে না। তিনি কিন্তু সব কিছু দেখতেছেন। এত কিছু ব্যাখ্যা দেওয়ার পরেও মেয়ের মা মানছে না, না পানি দেয়াই লাগবে। হযরত ওমর কথোপকথন শোনার পরে দরজায় করচ্ছিন্ন দিয়ে রাজ দরবারে ফিরলেন। গভীর রজনীতে সন্তান আব্দুল্লাহকে কাছে ডাকলেন, ডাক দিয়ে বললেন, বাবা, তোমার তো বয়স হয়ে গিয়েছে বিয়ে করার, আমি তোমার কাছে একটা বিয়ের প্রস্তাব এনেছি, তুমি কি রাজি আছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা, তুমি যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো, অবশ্যই অবশ্যই এটাতে আমি রাজি হয়ে গেলাম। আর আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন, আজকে বাড়ি যান, যাওয়ার পরে সন্তানকে কাছে ডাকেন, মেয়া হোক আর ছেলে হোক, যেই হোক না কেন। কাছে ডাকার পরে ডাক দিয়ে বলেন, এই মা, এ বাবা, তোদের জন্য একটা ভালো ছেলে দেখলাম, একটা ভালো মেয়ে দেখলাম, বিয়ে দিতে চাই। আগেই বলবে বাবা, সেই 5 বছর ধরে শেফালির সঙ্গে রিলেশন, ওর কি হবে? ও যে রাস্তায় কাঁদবে। এক কথা বলেন না কেন? আজ আমরা সন্তানগুলো সঠিক কায়দায় বানাতে পারি না, শুধু জন্ম দিয়েই যাই। হযরত ওমরের সন্তান ডাক দিয়ে বললেন, বাবা, যেটাতে তুমি রাজি আমিও তো ওইটাতে রাজি, কোনো অসুবিধা নেই। পুলিশ বাহিনী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বললেন, মা আর মেয়েকে আমার কাছে ডেকে নিয়ে আসো। মা আর মেয়ে সকালবেলা ওমরের সামনে হাজির। হযরত ওমর ডাক দিয়ে বললেন, বুড়ি মা, তোমার কাছে একটা প্রস্তাব রাখবো বলে আশা করছি। বুড়ি ডাক দিয়ে বলে, খলিফা, আমার কাছে প্রস্তাব? কি প্রস্তাব রাখবেন বলেন? ডাক দিয়ে বললেন, বুড়ি মা, তোমার এই মেয়েটার সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহর আমি বিয়ে দিতে চাই। বুড়ি মহিলা বলছে, আলহামদুলিল্লাহ, আনন্দে আত্মহারা। কি গো? ওমর ডাক দিয়ে বলছেন, হে মা, এত আনন্দ করছো কারণ কি? ডাক দিয়ে বলে, খলিফা, আমার বিশ্বাসে হচ্ছে না, আমি একজন গোয়ালিনী, দুধ বিক্রি করে খাই, আর আপনি দেশের প্রেসিডেন্ট, আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, এত আনন্দের খবর, এই জন্য আসতেছি।